আসসালামু আলাইকুম। সুখিস ডেইলি অ্যাক্টিভিটি থেকে আমি সুখী বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এই তো এখানে দুপুরের রান্নার আগে কিছু মশলা ব্লেন্ড করে নিয়েছি। দুপুরে রান্নার আগে দেখলাম কোনো মশলাই ব্লেন্ড করা নেই, তার জন্যই অল্প অল্প করে সব রকমের মশলা ব্লেন্ড করে নিলাম। যেহেতু সামনে রমজান মাস, আর পুরো রমজান মাসের জন্যই মশলা ব্লেন্ড করে রাখবো অনেক বেশি পরিমাণে, তার জন্য আজকে এখানে অল্প অল্প করে কিছু মশলা ব্লেন্ড করে নিলাম। তো এই তো আমার মশলা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এদিকে আমার দুই মেয়ে ব্যস্ত আছে কুমড়ো বড়ি তোলার কাজে। তারা এই তো কাপড় থেকে বড়িগুলো একে একে তুলে রাখছে। তারা এই কাজটা করতে অনেক বেশি পছন্দ করে, এর জন্যই দুই বোনে সকাল থেকে কুমড়ো বড়িগুলো তুলে রাখছিল। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমাদের বড়িগুলো অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দরভাবে শুকিয়েও গিয়েছে। তাই এখন ওরা দুই বোন এগুলো তুলে রাখছে কাপড় থেকে। আর ছোটোবেলা থেকেই এই কাজগুলো ওরা অনেক আনন্দের সাথে করে থাকে। তো আলহামদুলিল্লাহ কুমড়ো বড়িগুলো অনেক বেশি ভালো হয়েছে। এখন ওরা তুলে একটা গামলায় ভরে রেখেছে। এই তো এই এতগুলোই হয়েছে 1 কেজি কলাইয়ের ডাল দিয়ে। তো এখান থেকে আজকে অল্প করে কিছু কুমড়ো বড়ি রান্না করব ভাবলাম। তো সকালবেলায় আমি রান্না করার জন্য মুরগির যে পা, ডানা এগুলো থাকে এগুলো বের করে ভিজিয়ে রেখেছিলাম। তো সাধারণত এগুলো দিয়ে আমি সবসময় লটপটি রান্না করি, কিন্তু আজকে ভাবলাম একটু কুমড়ো বড়িও রান্না করি। কুমড়ো বড়ি যে সব সময় মাছ দিয়েই রান্না করে খেতে হবে এমনটা নয়। এটা আপনি দেশি মুরগি বা এরকম হাত পা যেগুলো থাকে, মুরগির ডানা থাকে, এগুলো দিয়েও রান্না করতে পারেন। যেহেতু এগুলোতে একটু তেল থাকে, তাতে মুরগির এই চামড়া দিয়ে বা ডানা হাত পা দিয়ে রান্না করলে এগুলো খেতে খুব বেশি মজা হয়। তো এর জন্যই আমি কড়াইতে একে একে সবগুলো মশলা নিয়ে নিচ্ছি। আর কুমড়ো বড়ির তরকারিতে মশলা তো একটু বেশিই লাগে, এর জন্য একটু বেশি পরিমাণেই মশলা দিয়ে নিলাম। আর এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাগুলো একে একে কষিয়ে নিচ্ছি এখানে। আমার মেয়েরা যে কোনো তরকারির মাছ বা মাংস বলেন যেটাই হোক না কেন, এটার সাথে কুমড়ো বড়িটা অনেক বেশি পছন্দ করে। তো তার জন্য আমি দেখা যাচ্ছে যে কুমড়ো বড়ি ঘরে থাকলে সব কিছু দিয়েই রান্না করার ট্রাই করি। এখন এই ডানা আর পাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এর ভিতর ঝোলের পানি দিয়ে দেব। আর কুমড়ো বড়িতে যেহেতু ঝোলের পানিটা একটু বেশিই লাগে, তাই একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ এরপর কুমড়ো বড়িটা যখন ফুলে যাবে তখন পানিটা অনেকটাই টেনে নিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বড়িগুলো দিয়ে দিলাম এখন ঝোলে। আর আমার এই বড়িটা অনেক বেশিক্ষণ ঝোলের উপরে রেখে জাল করা লাগেনি, জাস্ট 5-6 মিনিটে এটা সিদ্ধ হয়ে গিয়েছিল সুন্দরভাবে। একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছিল। তো এখন আর আমি খুব বেশি নাড়াচাড়া করব না, এটা এভাবেই রেখে দেবো। চুলার উপর তেল ফুটে যাবে, তারপর একটু ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দেবো এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর মতো তেল ফুটে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা গুঁড়া মশলাটা। তো এটা দিয়ে নিয়ে তরকারিটা এভাবেই রেখে দেবো, আলাদা করে কোনো গামলায় আর নিয়ে নেব না, যেহেতু এটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে বড়িগুলো। তো এরপর অনেক বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তো আমি আজকে এখান থেকে এভাবেই তুলে তুলে দেব আর ওরা খাবে। তো মাশাআল্লাহ বড়িটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে তরকারিটা। এরপর চলে যাচ্ছি রাত্রের বেলায়। তো রাত্রের বেলা আমার বড় মেয়ে হঠাৎ করে বলতেছে যে আম্মু আজকে একটু পিঠা ভিজাও, যেহেতু শীত তো চলেই যাচ্ছে। আর ভিজানো পিঠা ওইভাবে খাওয়া হয়নি, আম্মুদের বাড়ি থেকে খুব বেশি যায়নি এবার, যার কারণে পিঠাও খাওয়া হয়নি। তো এখানে আমি ফ্রিজ থেকে দুধ বের করে এগুলো জাল করে নিয়েছি, আর গুড়টাও আলাদা করে গলিয়ে রেখেছি। এখন এগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে একটি ফলো দিয়ে রাখবেন।
তো এখানে একে একে পিঠাগুলো দিয়ে নেব, এর জন্যই পিঠাগুলো দিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমার মেয়েরা অনেক বেশি মিষ্টি পছন্দ করে না, আর আমিও মিষ্টি অনেক কম খাই, এর কারণেই খুব বেশি পরিমাণে পিঠা আজকে ভিজাবো না, ওর আব্বু একাই খাবে। তো মেয়েরা দেখা যাচ্ছে যে ভিজানোর পরে একটা কি দুটো পিঠা খেতে পারে এরকমই, তারপরও বাচ্চা মানুষ বায়না করে, তো যখন বলে তখন তো করেই দেওয়া লাগে। ওই একটা খাওয়ার জন্যই এদের অনেক বেশি তাড়া। তো যাই হোক, পিঠাগুলো ভিজেছিল খুব ভালো, আলহামদুলিল্লাহ। তো এই তো দেখতে পাচ্ছেন একে একে পিঠাগুলো সব দিয়ে নিচ্ছি আমি। তো পিঠাগুলো দেওয়া হয়ে গেলে এটা ঢেকে রেখে দেব। আর ভিডিওটা আর বড় করব না, আজকে আপনাদের কাছ থেকে এখনই বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।